শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৯ নারী এমপি। রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। শপথের পরই নারী এমপিরা জনকল্যাণে কাজ করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় জানান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির নতুন নারী এমপিরা। বাংলাদেশের জন্য কাজ করতে চাই, এদেশের নারী সমাজের জন্য কাজ করতে চাই, এদেশের সমস্ত জনগণের জন্য কাজ করতে চাই। নারীদেরকে আসলে এই যে নেতৃত্বস্থানীয় জায়গাতেই দেখতে চাই এবং বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে আর গুম খুন হবে না। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সংস্কার বাস্তবায়ন ও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা, পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করার কথা জানান 11 দলীয় জোট সমর্থিত নারী এমপিরা। তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্যই। তো এই সংস্কারের রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি নারীর নিরাপত্তা, নারীর স্বাস্থ্য, এগুলো নিয়ে আমি আগেও কাজ করেছি, আপনারা জানেন। সরকার দলীয় চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন, সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। যারা দলীয় সংসদ আছে তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি, সেই কাজকে তারা আরও বেগবান করবেন। গত 30 এপ্রিল নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে 49 সংসদ সদস্যের নাম ঘোষণা করে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।